মাত্র 35,000 টাকায় ব্র্যান্ড নিউ Lenovo ল্যাপটপ আপনারা কিনতে পারবেন, যেখানে 8GB র্যাম এবং 1TB হার্ড ড্রাইভ রয়েছে। সো এই যে ল্যাপটপটা এখন আপনারা ব্র্যান্ড নিউ কিনতেছেন, সেটা আসলে কেমন হবে আপনার জন্য, বা কোন টাইপের ইউজার আপনি, কোন ধরনের কাজ আপনারা এটা দিয়ে করতে পারবেন, সেটা বিস্তারিত ডেফিনেটলি ভিডিওতে জানতে পারবেন। তবে এটা কিন্তু এখন আপনারা 1 বছরের ওয়ারেন্টি সহ ওয়ানটেক থেকে কিনতে পারবেন। ওয়ানটেক থেকে আপনারা যে কোনো ল্যাপটপ হোক, সেটা নতুন বা পুরাতন, অ্যাফোর্ডেবল প্রাইসে কিনতে পারবেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম রয়েছে এবং বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। যারা ল্যাপটপ কিনতে চান ডেফিনেটলি চেক দেম আউট। সো এটার মডেল হলো Lenovo V14 G2 ITL। এইটা আপনারা যখন পারচেজ করবেন এরকম বড় একটা বক্সে কিন্তু পাবেন, এবং এই বক্সের সাথে আপনারা একটা চার্জার পেয়ে যাবেন আর ল্যাপটপটা ইটসেলফ। সো আপনারা একটু ল্যাপটপটার ডিজাইনটা দেখেন, টোটালি প্লাস্টিক মেড একটা ল্যাপটপ, এবং এই যে ডিজাইনটা আছে সেটা খুব বেশি বাল্কিয়ার না, আমি বলবো যে মিডিয়াম বরাবর সাইজের। সো টোটালি প্লাস্টিকের ফিনিশ হলেও এরপরে হাত যখন ঘষবেন মনে হবে যে একটা ডিফারেন্ট টেক্সচার দেওয়া আছে। এটা খুব বেশি ডিউরেবল না, আমি বলবো না যে এটা অনেক বেশি ডিউরেবল, বাট অ্যাজ এ ল্যাপটপ হিসেবে আসলে এরকম বাজেট সেগমেন্টে আমরা খুব বেশি এক্সপেকটেশন কিছু করতে পারি না। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি আপনাকে অ্যাকসেপ্ট করে নিতেই হচ্ছে। তবে যেহেতু আপনি এটা ব্র্যান্ড নিউ কিনতেছেন, সেই হিসেবে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। সো পিস অফ মাইন্ড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং ডিজাইনের দিক থেকে এটা যে খুব বেশি আসলে বিগার ল্যাপটপ আবার ছোটখাটো তা নয়, মোটামুটি মিডিয়াম সাইজের একটা ল্যাপটপ আমি বলবো, এবং 1.6 কেজি ওজনের। সো মোটামুটি ওজনও আছে এবং যে কোনো ব্যাগে ফিট ইন হয়ে যাবে, এবং প্লাস্টিকের বিল্ড হওয়ার কারণে আপনাদেরকে ডেফিনেটলি একটু যত্ন করে ব্যবহার করতে হবে। আর এটার যে পোর্টস এন্ড বাটন আছে সেই সিলেকশনটা আমার বেশি ভালো লাগছে। লাইক এই বাজেট সেগমেন্টে যারা ইউজ করবে তারা হয়তো অফিসিয়াল কাজকর্ম করতে চাইবে। সো আমি একটু পাশাপাশি আপনাদেরকে দেখাই। আপনারা বাম পাশে এখানে কিন্তু পাচ্ছেন চার্জিং পোর্ট, যেটা দিয়ে আপনারা এই যে এই অ্যাডাপ্টার দিয়ে চার্জ করতে পারবেন। আর তার পাশে একটা ইউএসবি পোর্ট রয়েছে, ফুল সাইজ HDMI পোর্ট রয়েছে। সো HDMI পোর্টের কারণে আপনারা তো ডিসপ্লে আউটপুট করতে পারবেন। আবার যদি আপনারা কোনো ধরনের প্রজেক্টর আউটপুট করতে চান, বিভিন্ন ধরনের সভা সেমিনারে যদি এই ল্যাপটপটা ব্যবহার করতে চান, সেটা কিন্তু এটাতে করে ফেলতে পারতেছেন। এবং তার পাশে কিন্তু একটা USB পোর্ট রয়েছে, USB-C পোর্ট টু বি এক্সাক্ট, এবং এখানে আপনারা চাইলে ফাইল ট্রান্সফার করতে পারবেন। সো এই জায়গায় যদি চার্জিং দেওয়ার ক্যাপাবিলিটি থাকতো তাহলে ভালো হইতো। অনেক সময় দেখা যায় যে চার্জার ক্যারি করার থেকে স্মার্টফোনে চার্জার দিয়েও কিন্তু আপনারা চার্জ করে ফেলতে পারতেন। তো সেই জায়গায় আমি বলবো একটু ডাউনগ্রেড রয়েছে। আদার দ্যান দ্যাট পাশে কিন্তু আপনারা 3.5mm এর একটা হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছেন। আর যদি ডান পাশে দেখি, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা USB পোর্ট রয়েছে আর ইথারনেটের পোর্টটা রয়েছে। তবে এখন তো সব ওয়্যারলেস হয়ে গেছে। সো সেই ওয়্যারলেসের ফিচারটাও এখানে আছে, অর্থাৎ এখানে বিল্ট ইন ওয়াইফাই আপনারা পাবেন। সো ওয়াইফাই এর যেসব পেরিফেরাল কানেক্ট করা দরকার বা যে কোনো জায়গায় আসলে আপনারা কানেক্টিভিটির দিক থেকে কোনো কিছু এখানে মিসিং করতেছেন না। আর যখন এই ল্যাপটপটা আপনারা এইভাবে ওপেন করবেন, ওপেন করলে দেখেন হিঞ্জটা আসলে খুব বেশি পারফেক্ট না, বাট যখন এক হাত দিয়ে এরকম চাপ দিবেন ইজিলি উঠাই ফেলতে পারবেন এবং এটা ইনস্ট্যান্টলি ওয়েক আপ হয়ে যায়। লাইক ল্যাপটপটা এভাবে রেখে দিলেন যে কোনো ভাবে কাজকর্ম করতে যে, এবং যে কোনো সময় আবার পরে যে এভাবে ওপেন করলে আপনারা কিন্তু ইনস্ট্যান্টলি ডিসপ্লেটা দেখবেন ওয়েক হয়ে যাবে। এবং এখানে যে কিবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন আর টোটালি যে প্লাস্টিকের একটা ফিনিশ দেখতে পাচ্ছেন, এইটা ডিজাইনের সাথে খুব পারফেক্টলি আমার কাছে মনে হচ্ছে যে অ্যালাইন করছে। আপনাদের কাছে ভালো লাগতে পারে, আবার কারো কাছে ভালো নাও লাগতে পারে। ক্লিক করে মোটামুটি স্যাটিসফাইং আছে, এবং বিল কোয়ালিটিটা প্লাস্টিকে হওয়ার কারণে একটু ডেবে ডেবে যায়, প্লাস্টিক বিল কোয়ালিটি হলে যেমন হয়ে থাকে আর কি। তবে এই কিবোর্ড আমি যে জিনিসটা আসলে মিস করেছি সেটা হলো যদি এখানে ব্যাকলাইট থাকতো তাহলে বেটার হইতো। তাছাড়া কিবোর্ডটা আমার কাছে ভালো লাগছে, এবং কিবোর্ডের উপরে এই কোনায় কিন্তু আপনারা ডেডিকেটেড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন। আর এখানে যে ট্র্যাক প্যাডটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনারা সব ধরনের জেস্টার সাপোর্ট করে কাজ করাইতে পারবেন। উইন্ডোজ প্রিসিশন ড্রাইভার সাপোর্ট করে, তো সো এটা পারফেক্টলি আপনার কোনো প্রকার মাউস কিবোর্ড ছাড়া যে ধরনের কাজকর্ম করার প্রয়োজন হয় সেটা এখান থেকে আপনি করে ফেলতে পারবেন। আর এই পাশে দেখতেছেন যে লেনোভোর লোগো রয়েছে, আর এখানে কিন্তু Core i3 স্টিকার, ই সাপোর্ট ওয়ারেন্টির যেসব স্টিকার রয়েছে সেটা রয়েছে। আর একদম উপরে এখানে আপনারা একটা ওয়েবক্যাম দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা ভিডিও কল করার ক্ষেত্রে বা যে কোনো ধরনের কমিউনিকেশন, হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলা, বিল্ট ইন মাইক্রোফোন আছে। তবে ওয়েবক্যামের কোয়ালিটি আরেকটু বেটার হলে পারফেক্ট হতো। আদার দ্যান দ্যাট এখানে যে ডিসপ্লেটা রয়েছে সেটা মোটামুটি এই ল্যাপটপটার একটা গুড পয়েন্ট হতে পারে। এখানে 14 ইঞ্চির একটা ডিসপ্লে রয়েছে, সো সাইজ অনুযায়ী যথেষ্ট বিগার। লাইক কাজকর্ম করার জন্য যারা আসলে ল্যাপটপ কিনে তারা তো পার্টিকুলারলি কোনো কাজকর্ম করে, লাইক শুধুমাত্র যে সময় নষ্ট করবে মোবাইলে যেমন ফেসবুক ইউটিউব দেখে তা তো নয়। সো কাজকর্ম করার জন্য একটু বিগার ডিসপ্লে দরকার, সেটা এখানে আছে। এবং সাইডে চিন বেজেলটা দেখেও আপনি বুঝতে পারতেছেন মোটামুটি কমও আছে, এবং প্লাস্টিকের বিল্ড হওয়ার কারণে একটু হালকা ফ্লেক্স হয়। তবে আমার কাছে মনে হচ্ছে ধরে যে না, এটা শক্তপোক্ত আছে। এবং এই যে প্যানেলটা রয়েছে এটা কিন্তু একটা TN প্যানেল। সো এটার ভিউইং এক্সপিরিয়েন্স, লাইক আপনি যদি ফ্রন্ট থেকে দেখেন একই অ্যাঙ্গেল থেকে তাহলে ঠিক আছে, সাইড থেকে দেখলে ভিজিবিলিটি একটু কম। তবে আপনারা যে ধরনের কাজকর্ম করতে চাইবেন সেই জায়গা থেকে ডিসপ্লেটা আপনাকে ভালোই সাপোর্ট দিবে। ব্রাইটনেস যা আছে তাও মোটামুটি ভালোভাবে ব্যবহার করে ফেলতে পারবেন। এবং এখানে আমি আপনাদেরকে ইউজার কেসটা একটু বলি, লাইক যারা কিনবেন সেটা হচ্ছে যে এটার ইন্টারনালে কিন্তু
Core i3 এর 11 জেনারেশন একটা প্রসেসর রয়েছে, যার এক্সাক্ট মডেল হলো 1115 G4 প্রসেসর, যার বেস স্পিড হলো 3.0 GHz। সো এটা একটা G সিরিজের প্রসেসর হওয়ার কারণে এটার বেস স্পিডটা ভালো, তবে এটাতে কিন্তু ডুয়াল কোর 4 থ্রেড রয়েছে। সো সেই জায়গা থেকে খুব বেশি আসলে হাই এন্ড পাওয়ারফুল প্রসেসর না, এবং এর সাথে কিন্তু আপনারা 8GB RAM পাচ্ছেন এবং 1TB হার্ড ড্রাইভ পাচ্ছেন, এবং এখানে কিন্তু একটা ডেডিকেটেড NVMe এর স্লট রয়েছে। সো যারা এই ল্যাপটপটা কিনবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই আপনারা একটা NVMe SSD কিনে নেবেন, হোক সেটা 128GB বা যে কোনো ভেরিয়েন্টের। অর্থাৎ এটা যে সিস্টেম টাইপ, সেটা যদি আপনি এখানে NVMe টা ইউজ করতে পারেন তাহলে আপনি একটা ড্রাস্টিক্যাল স্পিডের চেঞ্জ পাবেন, হোক সেটা বুট করা বা যে কোনো অ্যাপস ওপেনিং ক্লোজিং এর ক্ষেত্রে এটার ফুল পটেনশিয়ালিটি আপনারা ব্যবহার করতে পারবেন। সো আমি যদি সেই পার্সপেক্টিভ থেকে বলি ইউজার কেসটা, সেটা হচ্ছে যে আপনারা যদি যে কোনো ধরনের অফিসিয়াল কাজকর্ম করতে চান এটা স্মুথলি করে ফেলতে পারবেন, এবং যদি প্রচুর মাল্টিটাস্কিং করতে চান লাইক আপনারা চাইলে এটা দিয়ে কিন্তু হালকা গ্রাফিক্সের কাজকর্মও করে ফেলতে পারবেন। লাইক ডুয়াল কোর 4 থ্রেডের প্রসেসর, ক্লক স্পিড একটু ভালো হওয়ার কারণে এটা ফটোশপটা ভালোভাবে রান করতে পারবে। বাট যদি এমন হয়ে থাকে আপনি আসলে ফটোশপে কাজ করতেছেন, আবার ইলাস্ট্রেটর ওপেন করবেন, আবার বেশ কয়েকটা ট্যাব ওপেন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা খানিকটা আসলে আপনাকে স্লোয়ার পারফর্ম করাবে। সো আমি আপনাদেরকে ইজিলি বলতে পারি লাইক যারা অফিসিয়াল কাজকর্ম করেন, বিভিন্ন ধরনের ডকুমেন্ট আদান প্রদান করা লাগে, প্রেজেন্টেশন দেওয়া লাগে, সেই ক্ষেত্রে এটা ভালোভাবে আপনাকে সাপোর্ট দিবে। বাট কোনো প্রকার হেভি ইউজের ক্ষেত্রে এটাকে আপনি আসলে মানে এক্সপেকটেশন রাখতে পারেন না, বিকজ যে বাজেটের ল্যাপটপ সেই বাজেট সেগমেন্টেই আসলে আমরা এক্সপেকটেশন রাখতে পারি না। সো যারা মডারেট ইউজার অফিসিয়াল কাজকর্ম করতে চান এবং একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনতে চান, বিশেষ করে কোনো প্রকার দুশ্চিন্তায় থাকতে চান না ল্যাপটপ কিনে, এবং লম্বা সময় ধরে ব্যবহার করতে চান, তাদের জন্য আসলে এটা একটা পারফেক্ট ডিল। এবং এখানে কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন 3.5 ঘন্টা পর্যন্ত, আমি সর্বোচ্চ বেশি স্ক্রিন অন টাইম। সো হয়তো বা ডেইলি লাইফে ব্যবহার করলে 4 ঘন্টাও হিট করাইতে পারেন, আবার অ্যারাউন্ড 3 ঘন্টাও চলে যেতে পারে। দ্যাট উইল ডিপেন্ড অন ইউর ওয়ার্ক ফ্লো, লাইক আপনি কি ধরনের কাজ করতেছেন। তবে এটার স্ট্যান্ড বাইটা ভালো আছে, লাইক এভাবে রেখে দিলাম, রেখে দিয়ে হয়তো 4-5 ঘন্টা পরে অন করলাম, দেখবো যে 1-2% ব্যাটারি ড্রেন হচ্ছে। এবং ফাইনালি যদি সামারাইজ করতে চাই আপনাদেরকে, তাহলে আমি বলবো যে অ্যাজ এ ব্র্যান্ড নিউ ল্যাপটপ হিসেবে যদি এটাকে আমি আসলে কম্পেয়ার করতে চাই প্রিওন ল্যাপটপের সাথে, তাহলে আসলে কম্পেয়ার করা যাবে না। বাট যখন আপনি একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনবেন তখন কিন্তু আপনার একটা পিস অফ মাইন্ড থাকবে, ওয়ারেন্টি থাকবে। সো সেই জায়গা থেকে ডেফিনেটলি ইটস এ গ্রেট ডিল। তবে ডেফিনেটলি আপনাকে মাথায় রাখতে হবে 35,000 বাজেটে যখন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনবেন, সেক্ষেত্রে খুব বেশি হেভি ইউজার হইলে আপনি এটা থেকে ভালো সাপোর্ট পাবেন না। তবে পার্টিকুলারলি এই ল্যাপটপটা আপনারা যদি কেনেন তাহলে ডেফিনেটলি একটা NVMe SSD কিনে নিবেনই, তাছাড়া এই ল্যাপটপটা ইউজ করেন না, মজা পাবেন না। সো এইটাই ছিল মূলত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা আমার ব্যবহার করে যা পেয়েছি। যদি আপনারা কেউ ওই ল্যাপটপ ব্যবহার করেন ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।